হে আল্লাহর বান্দারা, দুনিয়ার আসামিদেরকে খোঁজা হয়, পুলিশ তালাশ করে, র্যাব বাহিনী তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, জেলে দেওয়ার জন্য। আল্লাহর কোর্টের আসামিদেরকে আমার ফেরেশতারা খোঁজে নাজাত দেওয়ার জন্য। আল্লাহর কোর্টের আসামিদেরকে আমার আল্লাহ খোঁজাখুঁজি করেন আল্লাহর দোস্ত বানানোর জন্য। হে আল্লাহর বান্দারা, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার আমার এক জায়গা দিয়ে যাচ্ছেন। এক জায়গা দিয়ে যেতেই দেখতে পেলেন এক জায়গায় গান গাইতেছে এক গায়ক। এত সুন্দর কণ্ঠ, ওই কাঠ বাজায় আর গান গায়। এত সুন্দর কণ্ঠ, সহস্র মানুষ চতুর্দিকে ভিড় করে জমায়েত হয়ে গেছে, হাজারো মানুষ জমায়েত হয়ে গেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় রে, এত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠটা যদি আল্লাহর কালামে পাক কোরআন শরীফ তেলাওয়াত করত কতই না সুন্দর হইতো। মানুষেরা হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া দেখতেছেন রাসূলের সাহাবী। এই গায়কটার কানেও এই আওয়াজ পৌঁছে গেছে। বলল, হুজুর কি বললেন? বলে, হুজুর বললেন এত সুন্দর কণ্ঠ, গান গাইতেছে, গান না গেয়ে যদি আল্লাহর কালামে পাক কোরআন শরীফ তেলাওয়াত করতো কতই না সুমধুর লাগতো, কতই না সুন্দর লাগতো। এই কথা গায়কের কানে যাওয়ার সাথে সাথে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আসার পরে এমন ভাবে দুই পা জড়া ধরে কান্না শুরু করলেন, হুজুর আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দেন, আমি জীবনে আর কোনোদিন গান গাবো না। হে আল্লাহর বান্দারা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। মানুষে বলে, হুজুর উনি কাঁদতেছে, আপনি কাঁদেন কেন? বলে, আমি কেন কাঁদবো না? আল্লাহর বন্ধু কাঁদতেছে, আমি কেন কাঁদবো না? বলে, আল্লাহর বন্ধুকে? বলে, আল্লাহর হাবিব বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তওবাকারী আল্লাহর বন্ধু, ইনি তওবা করতেছে, আর গুনাহ করবে না, আর গান গাবে না। ওই দিন থেকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সোহবতের বহু দাম। আল্লাহ এই জন্য নেককার বান্দা, সাদেকিন বান্দাদের সঙ্গী হওয়ার জন্য বলছেন। এক মুহূর্ত সময় সাহাবীর সোহবত পাইয়া তাবেঈন হইয়া গেল ওই গায়ক। তাবেঈনের খাতায় তার নাম লেখা হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। বাবুদস্তনামাত রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, ভয় করো আমি আল্লাহকে, আর আমার বিশ্বাসী বান্দাদের সঙ্গী হইয়া যাও। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরে সদ সারা তাআত বেরিয়া। সামান্য সময় আউলিয়া কিরামের সোহবতে বসা, সামান্য সময় আউলিয়া কিরামের সোহবতে বসা 100 বছর
বেরিয়া নফল ইবাদতের সে উত্তম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে ঠোঁটই ফাঁক হইতেছে না, হ্যাঁ দোস্তরা, ঠোঁটই ফাঁক হইতেছে না, সত্য আওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 100 বছরের কাটটা কাফের যদি একবার ইয়াকিনের সাথে কালেমা পড়ে, কত বছরের কাফের? 100 বছরের কাটটা কাফের যদি ইয়াকিনের সাথে কালেমা পড়ে, আমার আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহকে মাফ করে দেয়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদার বান্দারা, হে ইমানদার বান্দারা, বেশি বেশি করে জিকির করো আমি আল্লাহর। কার জিকির? বলেন আওয়াজ দিয়া, কার জিকির? কম কম না বেশি বেশি? বেশি বেশি জিকির কতটুকু করলে পরে হদ আদায় হয়? তার হদ কি? কতটুকু জিকির করলে বেশি বেশি জিকির করা হয়? এটা কোরআন শরীফের মধ্যে বয়ান করা হয় নাই। কোরআন শরীফের মধ্যে শুধু বেশি বেশি জিকির করার কথা বলা হয়েছে। আর হাদিস শরীফে রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন। সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, মানুষে দেখে যেন তোমাদেরকে পাগল বলে। পাগল বলে বলুক লোকে, পাগল বলে বলুক লোকে, তাতে কোনো দুঃখ নাই। এসকে সুতায় গাঁথবো মালা, যেন খোদার নূরের গন্ধ পাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগলের মতো জিকির করে তারা, নামাজ পড়তে লাগলে পাগলের মতোই নামাজ পড়ে তারা। নামাজ পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। আর মুনাফিকরা কোন রকমে ফরজ করিয়াই সুন্নত পড়ে না, বাহির হইয়া যায়। একদল আছে দেখবেন জুমার নামাজে ফরজের নিয়াত যখন শেষ হয়, ফরজ নামাজ শেষ করিয়া দূর দূর করে শুয়োরের মতো বাহির হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? সুন্নত পড়ে না। এমন এক দল আছে বাংলাদেশে, এরা সুন্নত পড়ে না। এদের এক লিডারের কাছে প্রশ্ন করল একদিন যে সার বক্তা হয়েছে, সার কে বক্তা হয়েছে? আলেম না, সার ব্রেন বড় ভালো, তীক্ষ্ণ ব্রেনিয়ান সার। জুমার নামাজের প্রশ্ন করতেছে, জুমার নামাজের আগে পরে কোন সুন্নত আছে?
স্যার প্রশ্নের উত্তর দিলেন, ট্রাই পরা, প্যান্ট পরা, শার্ট পরা স্যার প্রশ্নের উত্তর দিলেন, জুমার নামাজের ফরজের আগে আর পরে কোনো সুন্নত নাই। নাউজুবিল্লাহ বললেন না একটু আওয়াজ দিয়া? সুন্নত আছে না নাই? কবলাল জুমা জুমার আগে আছে না নাই? বাদাল জুমা জুমার পরে আছে না নাই? ফরজের পরে বাদাল জুমা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর স্যার প্যান্টারু স্যার উত্তর দিয়ে দিল, প্যান্টারু ছাটারু স্যার উত্তর দিয়ে দিল টাচ করে, জুমার নামাজের ফরজের আগে আর পরে কোনো সুন্নত নাই। এরা মুসলমান? কথা বলেন না কেন? এরা মুসলমান না মুনাফিক? এরা কাট্টা মুনাফিক। রাসূলের সুন্নতকে অস্বীকার করার সাথে সাথে বান্দার ঈমান বিদায় হয়ে যায়। আল্লাহর বান্দারা পাগল করা হইয়া, আল্লাহর বান্দারা পাগল করা হইয়া আল্লাহর জিকির করে ইমানদারেরা, সুন্নত পড়ে ইমানদারেরা, নফল পড়ে ইমানদারেরা, তাহাজ্জুদ পড়ে ইমানদারেরা, ইশরাক করে ইমানদারেরা, চাষের নামাজ পড়ে ইমানদারেরা, দান খয়রাত করতে লাগলে পাগলের মতো দান করে ইমানদারেরা। কথা কোন ঠিক কিনা?